এখানে দুই প্রকার বিশাল বড় সাইজের খেজুর দেখা যাচ্ছে, একটা 2200 কেজি এবং একটা 1300 কেজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ 31 ডিসেম্বর। আজ আমরা আবার বিশ্ব ইজতেমায় যাচ্ছি। তো সকালবেলা বেরিয়ে পড়েছি, এখন ওই 10টা 10 এরকম টাইম হবে। তো আজকের ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ, কুয়াশাচ্ছন্ন কিছুটা এরকম ওয়েদার। তো আজ বেরিয়ে পড়েছি এবং আর মাত্র একদিন মাঝখানে গ্যাপ, তারপরেই 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে এই বিশ্ব ইজতেমার অনুষ্ঠান। তো চলো আগে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ, আমাদের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একদম শেষ প্রান্তে, যেখান থেকে হুগলি শুরু হচ্ছে। তো আজ আমরা যাচ্ছি যেটা দিয়ে, আমরা NH-19-এর ওপর দিয়েই যাব। তো তোমাদেরকে সমস্ত রুটটা আমি বুঝিয়ে দেবো তোমরা কিভাবে যাবে, তো তোমাদের ওই দিন যেতে কোনো সমস্যা হবে না। আমাদের গ্রাম থেকে মোটামুটি ওই 3 কিলোমিটার মতো আসার পরেই আমরা NH-19 পেয়ে যাব এবং ওখান থেকে গিয়ে আমরা লেফট সাইডে নিয়ে নেব, কারণ ডান দিকে পড়ে যাবে বর্ধমান যাওয়ার রাস্তা এবং লেফট সাইডে আমাদের বাগনান পুইনান যে বিশ্ব ইজতেমার জন্য যেতে হবে। ডান দিকে NH-19 এবং আমরা NH-19-এর সার্ভিস রোড হয়ে হাওড়ার দিকে যাচ্ছি এবং বর্ধমান দিক থেকে পিছনের দিকে বর্ধমান দিক থেকে আমরা হাওড়ার দিকে যাচ্ছি এবং এই সার্ভিস রোড ধরে সোজা সামনে গুড়াপের কংসারিপুর মোড়, গুড়াপ এবং ভাস্তারার যে কানেকশন চৌমাথা মোড়, ওখানটা পার হয়ে আমরা সোজা চলে যাব। তবে এই যে পার্কিংটা তোমরা দেখলে পিছনে, সেই পার্কিংটার শেষ প্রান্ত থেকে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাচ্ছে, পূর্ব বর্ধমানের শেষ, এবং হুগলি ডিস্ট্রিক্ট এবং গুরাব থানা শুরু হয়ে যাচ্ছে। এবং গাইজ, একটা ছোট্ট মজার বিষয় হচ্ছে, ক্যামেরা অন করতে করতে পিছনের এই কংসারিপুর মোড় যে চৌমাথা মোড়, সেই জায়গাটা পার করে চলে এলাম। তো এখান থেকে আমাদেরকে সোজা আরও প্রায় 8-10 কিলোমিটার যেতে হবে, সেখান থেকে মহেশ্বরপুর পড়বে এবং সেখান থেকে আমরা বাঁদিকে টার্ন নেবো। তো চলো আগে যাই আরও। এবং গাইজ, যারা তোমরা কলকাতা বা বর্ধমান বা এর আশেপাশের এলাকার বাসিন্দা, তারা তোমরা এই জায়গাটার একটা ফেমাস হোটেল রেস্টুরেন্ট আছে যেটার নাম আজাদিন ধাবা, সেটার সম্বন্ধে তোমরা অনেকেই পরিচিত থাকবে। তো রাস্তার ডান দিকে ওই পারে ছিল আজাদিন ধাবা এবং ওই জায়গাটা ক্রস করতেই ঠিক রাস্তার ওপরে এই ধরনের একটা সুন্দর ব্রিজ দেখতে পেলাম, যেটা দিয়ে তোমরা গাড়ি, সাইকেল, মানে 2 হুইলার্স নিয়ে তোমরা এপার থেকে ওপার যেতে পারবে। তো অনেক জায়গায় আমরা ফ্লাইওভার দেখতে পাই, তার নিচে দিয়ে টানেল থাকে, কিন্তু এখানে এই সুন্দর জিনিসটা দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। আর ঠিক তারপরেই কিছু দূর এগোতে আমরা পৌঁছে গেলাম বিশ্ব ইজতেমার যে পার্কিং স্পটটা। তোমরা বাঁদিকে এই প্রাচীরের ওপারে কিছু লাইটসের পোস্ট দেখতে পাচ্ছ তোমরা মাঠের মধ্যে। তো আমি আরও ভালো করে গেটের সামনেগুলোতে গিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে সামনে থেকে বাঁদিকে এন্ট্রি গেট আছে, তো এইখানটা থেকে তোমরা দেখতে পাবে যে মাঠের মাঝখানে পোস্ট করা আছে এবং এই এরিয়াটা কতটা বিশাল আকারের সেটা দেখতে পাচ্ছ তোমরা। তো এখানেই হবে বড় বড় বাস, লরি, ট্রাক, সমস্ত কিছু বড় গাড়িগুলোর, যেখান দূর দূরান্ত থেকে মানুষ আসবে, তার পার্কিং। এবং এখান থেকে কিছু ব্যবস্থা নিশ্চয়ই থাকবে, সেটার দ্বারা তোমাদেরকে ইজতেমার ময়দানে যেতে হবে। তো এটা তোমাদের জন্য একটা ভালো ইনফরমেশান। এবং এখান থেকে এখনও অনেক রাস্তা, প্রায় 3.5-4 কিলোমিটার রাস্তা ওই বিশ্ব ইজতেমার ময়দান। তারপর আরেকটু এগোতেই বাঁ দিকে দেখলাম এইরকম মানুষের ভিড়, জনজান্টের ভিড়, এবং এদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে এরা কোনো পুলিশ ডিপার্টমেন্ট বা ভলেন্টিয়ারি ডিপার্টমেন্ট। এখানে ভলেন্টিয়ারদের ট্রেনিং চলছে সম্ভবত, তো প্রচুর ভলেন্টিয়ার। এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব, এটা হচ্ছে মহিষাপুর মোড়, NH-2 চৌমাথা মোড়। এখান থেকে ডান দিকে NH-2 এর ব্রিজ দেখা যাচ্ছে এবং আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাব। এই রাস্তাটা ধরে সোজা গেলে দাঁতপুর থানা পার করেই আমরা বিশ্ব ইজতেমা পেয়ে যাব। দাঁতপুর থানার পরে এটা হচ্ছে পুইনান বাজার এবং এখান থেকে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই গ্রামটা পার করেই ওখানেই ওই বিশ্ব ইজতেমার ময়দান। এবং আমরা এই ডান দিক দিয়ে চলে যাব, ডান দিকে যে ঢালাই রাস্তা একটা আছে, এটা দিয়ে গেলে ওখান দিয়েও যাওয়া যায়। এখানে রাস্তার ডান দিকে একটা ক্যাম্প হয়েছে, যেখানে লেখা আছে এনকোয়ারি বা অনুসন্ধান, এবং ডান দিকে লেখা আছে মেডিকেল ক্যাম্প 1। তো তোমরা এই জায়গাটায় যে কোনো কিছু এনকোয়ারি করতে পারবে এবং মেডিকেল হেল্পও পেয়ে যাবে এখানে।
আমরা পৌঁছে গেছি এখানে বিশ্ব ইজতেমার ময়দানেতে এবং মাঠের মধ্যে নেমে হাঁটতে শুরু করেছি। এখান থেকে আমরা যাব আমাদের বর্ধমান জেলার যে ক্যাম্প বা মেমারি ক্যাম্প সব পাশাপাশি হয়তো আছে। তো আগের দিন যখন এসেছিলাম ওই জায়গা আমরা যেতে পারিনি, পৌঁছতে পারিনি, বিশাল বড় ময়দান। তো চলো আগে এগোই সবাই মিলে আমরা এবং তোমাদেরকে দেখাই সব বর্ধমানের ক্যাম্প, সেখানে কি কি হচ্ছে, কি কি হবে, কোথায় কি সুবিধা পাবে না পাবে। তো চলো গাইজ, ওখানে একজন এসে আমাদেরকে বলল যে ভিডিও রেকর্ডিং করার পারমিশন নেই, তাই আমরা ওখানে আর ভিডিও রেকর্ডিং করিনি। তবে রাস্তার ওপারে যে দোকানপাটগুলো আছে সেগুলোর কিছু ভিডিও রেকর্ডিং আমি করেছি, সেগুলো তোমরা দেখো। এই যে ডান দিকে এটা রাস্তা, রাস্তার বাঁ সাইডে প্রচুর মেলার মতো দোকান বসেছে, যেখানে ব্ল্যাঙ্কেট, এখানে সামনে মিষ্টি, মোরব্বা জাতীয় খাবার দাবার পাবে, ব্ল্যাঙ্কেট শীতের গায়ে দেওয়ার জন্য এখানে খাবার দাবারের দোকান বসেছে, অনেক কিছু আছে। এটা দিয়ে গিয়ে পার হয়ে ভেতরে এখনো অনেক দোকান বসেছে। এদিকটা একদম মেলার মতো বসেছে, মেলা হচ্ছে যেন। হ্যাঁ, সামনে পাঞ্জাবিরও দোকান আছে, ছোটদের বড়দের পাঞ্জাবি। এখানে দুই প্রকার বিশাল বড় সাইজের খেজুর দেখা যাচ্ছে, একটা 2200 কেজি এবং একটা 1300 কেজি। সো গাইজ, মেইনলি তোমাদেরকে রুটটা দেখানোর ছিল, তোমরা কোনটা দিয়ে যেতে পারবে। তো সেটা আশা করছি আমি মোটামুটি দেখাতে পেরেছি তোমাদেরকে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সো স্টে টিউন অন দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।